ইরান ইসরায়েলের উত্তেজনা যখন পূর্ণমাত্রার সংঘাতের দিকে অগ্রসর হচ্ছে, তখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানি টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি বলেন, ইরান একটি ঐক্যবদ্ধ ও ঈমানদার জাতি, তাদের ঘাড়ে কেউ চড়তে পারবে না। একই সঙ্গে ইসরায়েলকে জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। ভাষণের শুরুতেই খামেনি নিহতদের শহীদ হিসেবে উল্লেখ করে গভীর শ্রদ্ধা জানান এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, কয়েকজন প্রিয় কমান্ডার, দক্ষ বিজ্ঞানী ও নিরাপরাধ বেসামরিক নাগরিক শাহাদাত বরণ করেছেন। এই ঘটনা আমাদের জন্য গভীর শোক ও দুঃখের। তবে একই সঙ্গে এটি একটি গর্বের বিষয় যে তারা দেশ ও ইসলামের জন্য আত্মত্যাগ করেছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খামেনি তার ভাষণে স্পষ্ট করে বলেন, ইসরায়েল কেবল একটি হামলা চালিয়ে দায় শেষ করেছে এমনটা ভাবলে ভুল করবে। এই হামলার মধ্য দিয়েই ইসরায়েল প্রকৃতপক্ষে যুদ্ধের সূচনা করেছে। ইহুদিবাদী শত্রু এক ভয়ানক অপরাধ করেছে, যার থেকে তারা কোনোভাবেই রেহাই পাবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী অবশ্যই এই ঘৃণিত হামলার কঠিন জবাব দেবে। তিনি হুঁশিয়ার করে বলেন, আমাদের আকাশসীমা লঙ্ঘন এবং দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এর পরিণতি হবে ভয়াবহ। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চূড়ান্ত জবাব আসছে। ভাষণে খামেনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুতিতে রয়েছে। দেশের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত সবাই সেনাবাহিনীর পাশে রয়েছে। খামেনি তার ভাষণে ধর্মীয় আবেগ ও আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আল্লাহর ইচ্ছায় আমরা বিজয় অর্জন করব, ইসরায়েল পরাজিত হবে। ইরানি জাতি কখনো তাদের শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না। আল্লাহ আমাদের সহায় এবং আমরা কোনো ধরনের ত্রুটি করব না। باید با قدرت عمل کرد و انشاءالله با قدرت عمل خواهد شد.